কৌটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কৌটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও। ফেসবুক থেকে পাওয়া এক মৌলভী সাহেবের বক্তব্য অনুযায়ী উনি বলেছেন, হিন্দু ধর্মে যত রকমের ধর্মগ্রন্থ আছে, অর্থাৎ গীতা, পুরাণ, মনুসংহিতা, 44,000 মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে 12 মাসে 13 পার্বণ সম্পর্কে এত গবেষণা করেছেন উনি 21 বছর ধরে, তবুও কোথাও থেকে তিনি বর্ণনা পাননি যে হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবীর বর্ণনা করা হয়েছে এবং তুলসী দেবী একাই 64 কোটি দেবতার এক বর্ণনা স্বরূপ। প্রথমেই ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে নেব, উনি একজন মুসলমান হয়েও আমাদের এই হিন্দু শাস্ত্র এবং ধর্ম গ্রন্থগুলোকে পড়েছেন এবং অনুধাবন করেছেন। একজন সনাতনী মানুষ হয়ে আমারও কিছু বক্তব্য আছে। এই 33 কোটি দেবদেবী আসলেই কি? কথায় কথায় বলে থাকি 33 কোটি দেবদেবীর কথা। আসলে এই 33 কোটি শব্দের অর্থ কি? এটা কি কোনো সংখ্যা তত্ত্ব, নাকি 33 কোটি শব্দের অর্থ 33 করোড়? না, একদমই তা নয়। 33 কোটি শব্দের অর্থ কখনোই 33 করোড় নয়। তাহলে কি? এখানে কোটি শব্দের অর্থ হলো পুরাণ মতে ভাগ বা শ্রেণী, আর বেদ মতে কোটি শব্দের অর্থ হলো প্রকার বা ভেদ। অর্থাৎ দেবদেবীর যে 33 প্রকার ভেদ রয়েছে সেটার বর্ণনাকেই 33 কোটি স্বরূপে চিহ্নিত করা হয়। এবারে আমি জেনে নেব এই 33 কোটি দেবদেবীর প্রকার ভেদে কারা কারা রয়েছেন। 33 কোটি প্রকার ভেদে রয়েছেন অষ্টাবসু, 11 রুদ্র, 12 আদিত্য এবং ইন্দ্র আর প্রজাপতি। এই ইন্দ্র আর প্রজাপতিকে একত্রে 2 অশ্বিনী কুমার দ্বয় হিসেবেও গণনা করা হয়। এবারে আসি এই অষ্টাবসু কারা কারা। অষ্টাবসু হলেন আমাদের আত্মাকে যিনি স্থায়ী করেন। এই অষ্টবসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য এবং নক্ষত্র। এরপরে আমরা জেনে নেব 11টি রুদ্রের কথা। এই 11টি রুদ্র হলো আমাদের শরীরের 11টি অব্যয়। আমাদের শরীর থেকে যখন এই 11 অব্যয় নির্গত হয় তখন একটি মানব শরীরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তখনই আমাদের প্রিয়জনেরা আমাদের শোকে পাথর হয়ে ওঠেন। আমরা সত্যি কি জানি এই 11 রুদ্রকে আসলে কোন কোন নামে অভিহিত করা হয়? এই 11 রুদ্র হলো পান, আপান, ব্যান, সমান, উদান এবং নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত এবং ধনঞ্জয়। এদের মধ্যে প্রথম 5টি হলো প্রাণ রুদ্র এবং দ্বিতীয় 5টি হলো উপপ্রাণ রুদ্র, আর 11 নম্বর রুদ্রের নাম হচ্ছে জীবাত্মা। এই 11টি রুদ্র যখন দেহ থেকে নির্গত হয় তখন আমাদের প্রিয়জনেরা আমাদের শোকে রোদন করেন। সেই কারণের জন্যই এদের নামকরণ হয়েছে রুদ্রের নামে। তারপরে আসি 12 আদিত্যের কথায়। কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির গর্ভে যে সন্তানের জন্ম হয় সেই 12 জন সন্তানকে একত্রে বলা হয় 12 আদিত্য। এদের নাম যথাক্রমে অংশুমান, অর্জমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পৃষ, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এই 12 জন আদিত্যকে একত্রে 12 মাস হিসেবে গণনা করা হয়। পরবর্তীতে 32তম দেবতা হলেন ইন্দ্র এবং 33তম দেবতা হলেন প্রজাপতি, যাকে আমরা একত্রে অশ্বিনী কুমার দ্বয় নামেও চিনে থাকি। 32তম দেবতা হলেন ইন্দ্র, যা আমাদের বিদ্যুৎ বা শক্তির যোগান দেয়, এবং 33তম দেবতা হলেন প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, শিল্প এসব কিছু উন্নত হয়। হিন্দু ধর্মে অনেক কিছুই আমরা অনেকেই জানি না, সেই সব নিয়ে আলোচনা করার জন্যই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। যাদের ভালো লাগবে ভিডিওগুলোকে শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন, কারণ একজন সনাতনী হিসেবে সনাতন ধর্মের সঠিক ব্যাখ্যা এবং তার বিশ্লেষণ জানা আমাদের প্রত্যেকের কর্তব্য। ভালো থাকবেন।